সুপ্রিম কোর্টেও তো বলেছিল যে যারা বৈধভাবে চাকরি পেয়েছে তাদের তালিকাটা দিন। যদি আপনারা দিতেন তাহলে কি তাদের চাকরি বাতিল হতো? আপনারা দেননি কেন? কারণ তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। আপনি যদি তাদের নাম দিয়ে দেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সিবিআই যাদেরকে অবৈধভাবে চাকরি পাওয়ার জন্য চিহ্নিত করেছে তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। আবার নতুন যে রিক্রুটমেন্টে তাদেরকে রিক্রুট করা যাবে না। তাহলে তালিকা যদি দিয়ে দিতেন অবৈধভাবে, তাহলে তাদেরও রিক্রুট করা যেত না, সুদ সমেত টাকা ফেরত দিতে হতো। তারা তো একবার পার্টির নেতাদের টাকা দিয়েছেন। কুন্তল ঘোষের কথা আপনারা শোনেননি যে আমি তো 10% রাখতাম, বাকি 90% পাঠিয়ে দিতাম। তাহলে ওই যে কুন্তল ঘোষটা যখন গাছে বেঁধে পিঠে পড়তো, তখন এই 90% যাদের কাছে এসেছে তাদের উপর কিছু পড়তো না। তাই যাতে না পড়ে তার জন্য তারা তালিকা দেননি এবং তার জন্য চাকরি গিয়েছেন। দেখুন, এই একই কথার পুনরাবৃত্তি হয়। তুই চুপ রে বাবা, তুই চুপ রে।